যে কলকাতার বুকে সেন্টেনারি প্রাইমারি মহানগর রামকৃষ্ণ মিশন একটা ছাপ ফেলেছে, মানে এখানকার আপনাদের শিক্ষক বা ছাত্র প্রত্যেকেরই সুনাম রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে অন্য বিদ্যালয়ের ছাত্র অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা কী বলতে চাইছেন এই নবপরিবর্তন ধারার এই পরীক্ষাগুলো সম্পর্কে? যেমন আজকে ছিল আপনাদের WBTS ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, এর আগে আপনারা দিয়েছেন 31শে আগস্ট ইংলিশ আর ম্যাথ ট্যালেন্ট হান্ট। তো সেই বিষয়ে আমার মনে হয় আপনাদের মতামতটা অন্যান্য বিদ্যালয় অভিভাবক ছাত্রদের কাছে পৌঁছালে আরও বেশি ভালো। ছাত্রদের যেরকম উন্মাদনা, এটা থেকে বোঝা যায় তারা এই পরীক্ষাগুলোকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে। তো আন্তরিকভাবে যে জিনিসটা গ্রহণ করে সেটাতে শিক্ষার ভাগটা বেশি থাকে ছাত্রদের মধ্যে। এবং এটা যে বিভিন্ন বিষয়, শুধু প্রথম যে দুটো পরীক্ষা হলো ইংরেজি এবং অঙ্ক, তার সঙ্গে এটাতে একটা জেনারেল নলেজ কভার করে। তো সেইখানে ছাত্রদের এক্সপোজারটা অনেক রকম হয়। আমরা মাস্টারমশাইদের দায়িত্ব হলো সেই ছাত্রের দিকটাকে কোন দিকে তার অ্যাট্রাকশন সেটাকে খুঁজে বের করা। এখন তাকে সেটা খুঁজে বের করতে গেলে নানান এক্সপোজার দিতে হবে। এখন এই পরীক্ষাগুলোর মাধ্যমে ছাত্রদের কাছে সেই এক্সপোজারটা আসে। কেউ হয়তো সায়েন্সের প্রতি ভালোবাসা জন্মাবে, কারোর হিস্ট্রির প্রতি ভালোবাসা জন্মাবে। তো এই এক্সপোজারটা পায় এবং এটাতে আমাদের স্কুলের ছেলেরাও যেভাবে উপকৃত হচ্ছে, আমার মনে হয় অন্যান্য স্কুলের ছাত্ররাও যদি এইভাবে বেনিফিটেড হয় তাহলে আলটিমেটলি আমাদের সমাজের পক্ষে এটা মঙ্গলকর হবে। হ্যাঁ স্যার, যেটা একটু আগে অজয়বাবু বললেন, পার্থবাবু আপনি কি একমত যে আপনাদের প্রাইমারি ক্লাস 4 আমাদের এই নবপরিবর্তন ধারার 5 পর্যন্ত আপনাদের মাল্টিপল চয়েস, ওদের প্রশ্নপত্রই উত্তরপত্র, আগামী দিন 6 ওরা যখন ক্লাস 6 উঠবে তখন থেকে আমাদের ওএমআর শুরু। এই ওএমআরটায় আরও ওরা বেনিফিটেড হবে কি না? কেননা আমাদের এটা সম্পূর্ণ অজয়বাবুর সঙ্গে আমি একমত। কারণ আলটিমেটলি আমাদের এই ওএমআর ওরিয়েন্টেড এক্সাম আগামী দিনে হয়তো সমস্ত এক্সামই হয়ে যাবে। কারণ যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে গ্রাস করছে, তো সেখানে এই ধরনের বা বিভিন্ন ক্ষেত্রে যেরকম স্বচ্ছতা আনার প্রয়োজন হচ্ছে, সেখানে এই ওএমআর ওরিয়েন্টেড এক্সাম এটা খুব এফেক্টিভ। এবং এটাতে যে নবপরিবর্তন ধারার এই ভাবনা, এটা খুব সাধুবাদযোগ্য এবং তারা হয়তো আগামী দিনে এটা পায়োনিয়ার বা পথিকৃৎ হয়ে সবাইকে পথ দেখাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ওকে। ধন্যবাদ।